হ্যালো। হ্যালো। চলো। হ্যালো এভরিওয়ান, আমি কাকলি, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে আমরা কোথায় যাচ্ছি সারাদিন আপনাদের সঙ্গে নিয়ে যাব। আর যেহেতু রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছেন বাইরে, তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। কিন্তু তার আগে তো জিনিসপত্র দরকার, তো আমরা ভাবলাম ছোটোখাটো একটা হাইকিং করা যেতে পারে। তো এখানে একটা জায়গা আছে স্নোকলমি বলে, তো সেখানেই আমরা যাচ্ছি। কিন্তু তার আগে দেখলাম আমার একটা ভালো জুতো নেই। এখানে হাইকিং করার জন্য একটু নিচে গ্রিপ দেওয়া জুতো হলে খুব ভালো হয়। কিন্তু আমরা আজ ব্লু পানিতে যাচ্ছি না, যাচ্ছিও দেওয়া যদি দেখতে পাই। একটা গাড়ি দেখাই, এত কিছু চিপকেছে, কত জায়গায় ঘুরতে গেছে, সেসব স্মৃতি রেখেছে গাড়িতে। গাড়ি নিয়ে সবাই ঘুরে পুরো গাড়িটা ভরিয়ে দিয়েছে। টাকুমা, এই যে পোর্ট অফ টাকুমা লেখা আছে। কেন যাচ্ছে সেটা একটু পরে দেখাচ্ছি। এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা ডোম টাকুমাতে যেটা আছে আমাদের এখানে। তো ওই ডোমটাতে অনেক অনুষ্ঠান হয়। আর এখানে আমি যতটুকু শুনেছিলাম এআর রহমান আর শান, যতটুকু আমি জানি আর কি, এরা সবাই এখানে গান করে গেছে। দূরের শহরটা কি সুন্দর লাগছে, কার মিউজিয়াম লেখা। টাকুমা অ্যাকচুয়ালি পুরনো শহর। সিয়াটেলে হচ্ছে নতুন পোর্ট বানানো হয়, টাকুমার উপর প্রেশার পড়ে যাচ্ছিল বলে, তো সেই কারণে সিয়াটেলের ওই দেখো দেখলে কিভাবে গাড়িটা গেল। মানে এরা এত বাজেভাবে গাড়ি চালায়। ভাই যেতিস ভাই, একটু লং রোড হয়ে আসতিস, কি হতো তোর, কি প্রবলেম হতো নিজে একটুখানি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো নিজে। একটা গন্তব্যস্থলে এই জায়গাটা একটু অন্যরকম না, বাইরে সিটির বাইরে। এই চলে এসেছি আমরা, এখন একটা আড়িয়াতে এসেছি ট্রেকিং করতে, যাই আমাকে জুতো কিনতে। ধাক্কা লেগে যেত একটু। এটা একটা স্টোর আরিয়াই। এখানে হাইকিং এর জন্য সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, যা যা দরকার তারা এখান থেকে কিনতে পারে। সব হাইকিং এর জিনিসপত্র। এখানে তো বললাম যে হ্যাঁ, নিতে ইচ্ছা করছে নাকি? এই তো নর্থ ফেসে বিক্রি করছে, এই যে কত, দেখো দামটা কত, 250। এরা খুব বেশি ডিসকাউন্ট দেয় না, দেবে হয়তো 20% দেবে হয়তো শীতের শেষে। এগুলো সব দেখো, এই যে এগুলো সব হাইকিংয়ের জন্য, কিন্তু আরিয়ায় নিজস্ব। দেখতে পারো, তো আছে। ও বোঝে, ও তো মেয়ে কিনেছে। ছেলেদেরও আছে। হ্যাঁ, হোকারও আছে। কত দাম? ওই তো লেখা প্রাইস 240। তুমি তো একবারই কিনবে। ভাই নর্থ ফেস এই জ্যাকেটটা খুব সুন্দর, 250। এই দেখো, 140।
পুরো মেয়েদের সেকশন, বাচ্চাদেরও আছে। এই যে পুরো হাইক করার জন্য রেডি। হ্যাঁ, এখন নেবো না, আজকে তো ছোটোখাটো ট্রেল করবো। এই যে কত জুতো, যেহেতু এখানে সবাই হাইকিং করে তার জন্য একদম জুতো রেডি। আমি এটাও সুন্দর লাগছে, এটাও ভালো বেশ। সেটা দেখতে হবে কোন ব্র্যান্ডটা ভালো। এই কালারটা ভালো, নেওয়া যেতে পারে বলো? হ্যাঁ, এটা একটা ভালো। খোকা হোকা বলছে এক সাইজ একটু বড় লাগে, বাট কমফোর্ট কিরকম? টাইট লাগছে, গ্রিপ ঠিক আছে। একটা সাইজ বড় করে দেখি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, ডিফল্ট হয়ে থাকে। ওর শুরুটা আমি ওয়ানে করে ফেলেছিলাম। কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কমফোর্টেবল। তাই নাকি? ও বলছে ওবোস বা কিন হচ্ছে বেস্ট। ওটা অ্যাকচুয়ালি চেপে দিচ্ছে বাটাকে। হাঁটো দেখি। এটা বেশি কমফোর্টেবল। ব্যাটারি এগুলো কত? তুমি থাকলে নিয়ে নেবো, তাহলে আমিও কিছু কিনতে পারবো। সেটা মানে নিজের টাকা নিজেকে কিনতে হবে, ছাড় তো দিচ্ছে না। ওই 30টাই তোমাকে ফেরত দেবে তাই তো, নাকি আলাদা করে দেবে? এই এখানে দেখো সব ট্রেকিং ব্যাগগুলো, এখানে এসে কিনলে এই ট্রেকিং দিয়ে ট্রেকিং ব্যাগগুলো কি সুন্দর দিয়েছে। ওয়াটার বোতল সঙ্গে। এবার বেচছে আর কি, কিন্তু সুন্দর। কত দাম? 69। এইটাও দেখো, এইগুলো একটি প্রপার ট্রেকিং ব্যাগ। এই দেখো এটা হালকা, এরকম নিতে পারো। হ্যাঁ, এসব পিঠের সাপোর্টটা আছে, গ্রিপটা আছে। এই দেখো এটাও খুব সুন্দর, মানে এটা ছোটোখাটো ট্রেকিং তুমি করতে পারবে। এইগুলো তো সব অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য, সেই ক্যাম্প ফ্যাম্প করার জন্য বড় বড় ব্যাগ। স্টিক, এই স্টিকগুলো তো কত দাম? 99। বাবা, প্রচুর দাম। এই একটা স্টিক আমাদের পরে লাগবে। এইটা ভালো বেশ, $109। মোটামুটি একটুখানি দেখে নিতে হবে, টিকসই, খুব ভালো। এই দেখো এইগুলো ভালো হয়েছে, এগুলো সব কিছু রাখে এরা। এটা 27। হ্যাঁ, এটা কি সুন্দর গো। তো দেখো এটা $27। কোথায়? হ্যাঁ, এখানে কফি মাগ পাবো না মনে হচ্ছে। এখান থেকে ঘুরে ঘর চলে যেতে হবে অবস্থা। এই 3টে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে, ডান। চলো ঘুরে দেখাও কি কিনলে। আমরা এখন আরইআই মেম্বার। নিজের টাকাতে নিজেকে মেম্বারশিপ নিতে হচ্ছে। নিজের টাকাতে নিজেকে মেম্বারশিপ নিতে। চিক-ফিল-এতে তার জন্য কত কিছু করতে হবে এখন।
can you get a chicken sandwich and chicken nugget? And for that, এখানেও এই সিস্টেমটা অ্যাকচুয়ালি এত ভিড় হয়ে গেছে ওরা মনে হয় এই ভোকাল সিস্টেমটা বন্ধ করে দিয়ে এখানেও সিস্টেমটা আছে। খাবার নেওয়া হয়ে গেছে এই যে। তো হঠাৎ করে প্ল্যান করেছিলাম তো, তাই বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি। তাই ভাবলাম রাস্তায় ছোট করে একটা ব্রাঞ্চ করে নিই। খালি পেটে তো আর ট্রেকিং করা যায় না না, আর ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যাবে হয়তো। জুতো কেনা হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার আমরা গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। আমরা যাচ্ছি স্নোকলমি বলে একটা জায়গা, স্নোকলমি ওয়াটারফল। এখানে বেশ আকর্ষণীয় জায়গাটা। আর দেখুন যাওয়ার সময় রাস্তায় ডান দিকে ওয়াটার পার্কটা বেশ বড়, কিন্তু ইচ্ছা থাকলো কোনোদিন একবার যাওয়ার। আর যদি যাই আপনারা তো দেখতেই পাবেন আমার ভিডিওতে। পাহাড় সমান গাছ। যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য, এই দূরে দেখুন পাহাড়টা এত সুন্দর লাগছে দূর থেকে। তার উপরে এক্সট্রা পাওয়াটা হচ্ছে আজকের সানি ওয়েদার, তো রোদ ঝলমলে আকাশে দেখতে কিন্তু ভালোই লাগছে দেখুন। আর আমাদের এই ওয়াশিংটনে রোদ যদি না বেরোয় তাহলে তো শীতকালটা পুরো অন্ধকার। এই যে এখন আমরা স্নোকলমির রাস্তাতেই ঢুকছি। যাওয়ার পথে চারিদিকটা এত সুন্দর লাগছে। এটা দেখুন এই বাঁ দিকে, এটা দেখে মনে হয় একটা পার্কই মনে হলো, কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। আমরা চলে এসেছি স্নোকলমি। স্টোকহোলম রিজ এখানে যে এটাই মানে অ্যাপার্টমেন্টগুলোর নামই আছে স্নোকলমি দিয়ে, কিন্তু আমরা যাচ্ছি স্নোকলমি। এখনো 7 মিনিট দেখাচ্ছে। আমরা ফলসে যাচ্ছি। হ্যাঁ, স্নোকলমি যে ফলসটা আর কি সেটাতে যাচ্ছে। অলরেডি লোকজন হাঁটছে, ট্রেল করছে। কি ভিউ! এখানে যারা আছে তাদের লাইফ সত্যি দেখ কি ভালো লাগছে দেখি। রোদটা পড়েছে বলে না আজকে জীবনটা, আজকের দিনটা বরফ লাগা থাকে। অল্প অল্প দূরে বরফ পড়েছে। মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। সেটা জাস্টিস করা যাচ্ছে না ক্যামেরাতে। ভালো লাগছে দূরে পাহাড়টা। সিয়াটেলবাসী মানে ওয়াশিংটনের তো, তাদের আর জীবনে পাহাড় আর গাছ ছাড়া কোনো কিছু উপায় নেই। সুন্দর লাগছে সামনেটা। ওয়াও! This is where people should retire. কান তালা মেরে যাচ্ছে। দূর থেকেই এত ভালো লাগছে, সামনে গেলে কি করবো জানি না। পার্ক আছে, এই অ্যাপার্টমেন্ট এখানে কাছে। মানে যদি কেউ অ্যাপার্টমেন্টে যখন ব্যালকনি থেকে এই দৃশ্যটা দেখে, হ্যাঁ, কফি হাতে নিয়ে, এই যে ডান দিকে অ্যাপার্টমেন্টগুলো আছে, এই যে এইগুলো দেখা যাচ্ছে না গাছের ভেতরে, বাড়িঘরটা আছে মানুষের, তো তাদের অবস্থা কি। হ্যাঁ, সূর্য উঠেছে বলে দিনটা ভালো লাগছে দেখতে। যদি এটা সূর্য না উঠতো তাহলে তো আর বলারই ছিল না কিছু। সূর্য উঠছে বলে 40-এর রাস্তায় আমি 60-এ চালাচ্ছি, কাবলে কিছু বলছে। হ্যাঁ বলছে, শুনছে না। পুরো ট্রাফিকই ওই স্পিডে যাচ্ছে। দেখো ইন্টারেস্টিং, এখন তো সবুজ হয়ে গেল। কিছুক্ষণ আগে দেখছিলাম বাঁ দিকটা যতক্ষণ না সবুজ হয়েছে ততক্ষণ আমরা যেতে পারবো না, কিন্তু ডান দিকটা যদি রেড থাকে তাহলেও তারা ডান দিকটা যেতে পারে যদি কোনো গাড়ি না আসে। এটাকে বলা হয় ফ্রি রাইড। নিচে কি আছে? ও বাহ, সুন্দর। আমরা প্রথমবার এসেছি তো, তাই আমাদের কাছে সবই সুন্দর লাগছে। তুমি এমন করে গাড়ি চালাচ্ছ, ক্যামেরা আমার মনে হচ্ছে মোবাইলটা এবারে বেরিয়ে যাবে সানরুফ হয়ে। না, এটা মুনরুফ। আমাদের দিক থেকে আমাদের মুনরুফ, আমাদের সানরুফ নয়। আমাদের কম পয়সাতে মুনরুফ হয়েছে, তাই তো?
This is nowadays this is called Mundu Farm. তো এখানে সান দেখা যায় না, তো মুন্ডুফি ঠিক আছে। আরে মুন্ডুফি বলে অ্যাকচুয়ালি আজকাল Your Snoqualmie Falls, and this is the parking spot for Snoqualmie Falls. এই যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, স্নোকলমি ওয়াটারফল। চলুন এবারে পার্কিং খুঁজি। পার্কিং খোঁজার বিশাল ঝামেলা, একটাও পার্কিং পাওয়া যাচ্ছে না। আর দেখুন লোকেরা কি সুন্দর বাইক নিয়েও বেরিয়েছে আজকে, যেহেতু আজকে সানি ওয়েদার, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখাবো আমরা পুরো স্নোকলমি ওয়াটারফলটা, যেভাবে আমরা ট্রেল করেছি বা ওয়াটারফলের যে সৌন্দর্য, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর একটা শেয়ার করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য বা নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের জন্য সবাইকে টাটা।